বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে কবর জিয়ারত কিভাবে করতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি কবর জিয়ারত কিভাবে করতে হয় এই নিয়মটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কবর জিয়ারত করা পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা। মৃত পিতামাতা, আত্মীয় স্বজন এবং পীর উস্তাদ ও অন্যান্য ওলি আল্লাহদের কবরে জিয়ারত করা, অর্থাৎ তাদের কবরে গিয়ে কোরআন শরীফ ও দুরূদ শরীফ পড়ে সওয়াব বকশিশ করে দেয়া বড়ই পুণ্যের কাজ। হাদিস শরীফে মৃত ব্যক্তিগণ কবরে মহা বিপদে থাকে বলে উল্লেখ আছে। আত্মীয় স্বজনকে তাদের মৃত আত্মীয়গণের উপর সদকা ও দান খয়রাত ইত্যাদি নেক কাজের মাধ্যমে রহমত করতে বলা হয়েছে। যদি সদকা ও দান খয়রাত করতে অসমর্থ হয় তাহলে 2 রাকাত নামাজ এই নিয়মে পড়ে সওয়াব বকশিশ করার জন্য বলা হয়েছে। নফলের নিয়তে 2 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার পর একবার আয়াতুল কুরসি, একবার আল হাকুমুত তাকাসুর ও 11 বার সূরা ইখলাস পড়বে। সালামের পর 70 বার দুরূদ শরীফ পড়ে নামাজ ও দুরূদ শরীফের সওয়াব মৃত ব্যক্তির রূহের উপর বকশিশ করে দিলে আল্লাহ তাআলার হুকুমে 70 জন ফেরেশতা মৃত ব্যক্তির জন্য বেহেশতি পোশাক ও অন্যান্য উপহার নিয়ে যাবে এবং তার কবর আলোকিত ও প্রশস্ত হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, কিয়ামতের দিন মুমিনগণের নিজেদের সঙ্গে পাহাড় পরিমাণ নেক আমল দেখে বিস্মিত হয়ে বলবে, আমরা তো পৃথিবীতে থাকাকালে এত অধিক নেকি করিনি, এই নেকিগুলো কোথা হতে আসলো? তখন আল্লাহ তাআলার তরফ হতে আওয়াজ আসবে, মৃত্যুর পর তোমাদের সন্তান সন্ততিগণ তোমাদের উদ্দেশ্যে যে দোয়া ইস্তেগফার করেছে এগুলো তারই সওয়াব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরো বর্ণিত আছে, প্রতি জুমার দিন পিতামাতার কবর জিয়ারত করলে গুনাহ মাফ হয়। পবিত্র কোরআন শরীফে এই আয়াত শরীফ দ্বারা পিতামাতার জন্য দোয়া করতে বলা হয়েছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আল্লাহ, আমার পিতামাতা উভয়ের প্রতি দয়া করো যেরূপভাবে তারা আমাকে শিশুকালে স্নেহের সাথে লালন পালন করেছেন। কবর জিয়ারত কিভাবে করবেন? প্রথমে কবর জিয়ারতের পূর্বে ভালোভাবে ওযু করে নিবে। তারপর প্রথমে কবরস্থানে গিয়ে এই দোয়াটি পড়ে কবরবাসীদেরকে সালাম দিবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুমুল লাহিকুন, অর্থাৎ হে কবরবাসী মুসলমান নরনারী এবং মুমিন নরনারীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা পরজগতে আমাদের অগ্রগামী আর আমরা তোমাদের অনুসারী। ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হব। তারপর সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা কাফিরুন একবার এবং 11 বার দুরূদ শরীফ পড়ে এভাবে সওয়াব বকশিশ করে দিবে। ইয়া আল্লাহ, আমি যে কোরআন শরীফ ও দুরূদ শরীফ পড়লাম তাতে কোনো ভুল ত্রুটি ও গুনাহ হয়ে থাকলে মাফ করে দিয়ে এসবের সওয়াব এই কবরস্থানে যত ইমানদার মুসলমান নরনারী আছেন তাদের রূহের উপর বকশিশ করে দাও। তারপর এভাবে মোনাজাত করবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবর জিয়ারত কিভাবে করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়া